হয়ে গেল আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার মাধ্যমে 33তম দেশ হিসেবে বাংলাদেশ পা রাখলো পারমাণবিক বিদ্যুৎ যুগে। কিন্তু এটা নিয়ে গর্ব না করে একদল বলতেছে শেখ হাসিনার উন্নয়ন 2 বছর পরে উদ্বোধন। অন্যদিকে আরেক দল বলতেছে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অবদান। বাই দা ওয়ে, পছন্দের সরকার ক্ষমতায় থাকলে নাকি লোডশেডিং মনে হয় না। পছন্দের সরকার ক্ষমতায় থাকলে লোডশেডিং মনে হয় না। তবে হ্যাঁ, এইটুকু আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশে বিদ্যুতের কোনো সংকট নাই। কিন্তু ওইদিকে আবার দেখলাম একটা স্কুলে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে, কিন্তু কেন জানি না। এদিকে আবার দেখলাম কুমিল্লার একটা স্কুলে পোলাপাইন এসএসসি পরীক্ষা দিচ্ছে পানির মধ্যে বসে থেকে, এমনকি ম্যাডামও পা তুলে বসে আছে। এখন আমি শুধু ভাবতেছি এই স্কুলে যদি আমাদের শিক্ষামন্ত্রী মিলন স্যার আসে তাহলে তাকে হেলিকপ্টার নিয়ে না স্পিড বোট নিয়ে আসতে হবে। মিলন স্যার থেকে মনে পড়লো, ওইদিকে দেখলাম দুজন শিক্ষার্থী বলতেছে যে মিলন স্যার আমাদেরকে বলছে পড়াশোনার সাথে মিলন করতে, কিন্তু আমাদের ইচ্ছে হচ্ছে এদের নিয়ে নাকি আমাদের শিক্ষামন্ত্রী আবার স্বপ্ন দেখে। আমি স্বপ্ন দেখি গতকালকে